নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই টেকনিক্যাল মাধব এডুকেশন। তো আজকে আমরা শিখব কিভাবে জার্নাল এন্ট্রি করতে হয়। এর আগে আমরা শিখেছিলাম টেলির মধ্যে কিভাবে আমরা লেজার তৈরি করব। তো আজকে আমরা শিখব জার্নাল এন্ট্রি করা। তো আজকে আমি আপনাদের সামনে কয়েকটা কোশ্চেন নিয়ে আসব। সেই কোশ্চেনগুলো দেখুন, সেই কোশ্চেন অনুযায়ী আমরা এখানে এন্ট্রিগুলো করব। দেখুন, উপরে লেখা আছে জার্নাল এন্ট্রির কিছু ট্রানজ্যাকশন এখানে লিস্ট করা আছে। তো প্রথম প্রশ্নটা আছে কি, পারচেস গুডস ফ্রম রাম অন ক্রেডিট। তার মানে কি বলছে, ধারে রামের কাছ থেকে কিছু রামের কাছ থেকে জিনিস কেনা হচ্ছে কত টাকা দিয়ে, 15,000 টাকা ধারে জিনিস কেনা হচ্ছে, ক্রেডিটে কেনা হচ্ছে। তাহলে এই ট্রানজ্যাকশনটা কীভাবে করব। তারপর এখানে দেখুন আরও কিছু আছে যে পারচেস গুড ফ্রম রাম ইন ক্যাশ। রামের কাছ থেকে আমরা ক্যাশে কি করছি, গুডস জিনিসপত্র কিনছি। তো এটা কিভাবে এন্ট্রি করতে হবে। তো এগুলার যতগুলো ট্রানজ্যাকশন আছে, প্রথমে আমাদের কি করতে হবে, এগুলার সমস্ত কিছু লেজার বানাতে হবে। যেমন রামের একটা লেজার তৈরি হবে, আর পারচেসের একটা লেজার তৈরি হবে। এরকম করে সমস্ত লেজারগুলো আগে আমরা বানিয়ে নিই। চলুন তাহলে টেলি সফটওয়্যারটা ওপেন করে নেওয়া যাক। দেখুন, টেলি সফটওয়্যার ওপেন করার পর এবার আমরা কি করব, ওয়ার্ক ইন এডুকেশন মোডে চলে আসলাম আমি। এখান থেকে আমরা এখন একটা প্রথমে কোম্পানি তৈরি করে নেব। তো চলুন কোম্পানিটা তৈরি করে নিই। তো এখানে আমার কোম্পানি আছেই, কোম্পানিটাকে আমরা বন্ধ করে নিই আগে। তো কোম্পানিটাকে বন্ধ করার জন্য কোম্পানি ইনফো অপশানটা নিয়ে আসতে হবে। আপনারা চাইলে এখান থেকে কিবোর্ড থেকে অল্টার F3 করবেন, তাহলে কোম্পানি ইনফো অপশানটা চলে আসবে। কোম্পানি ইনফো অপশানের মধ্যে এখানে দেখতে পাবেন শার্ট কোম্পানি নামে যে অপশানটা আছে, এখানে ক্লিক করবেন। কোম্পানিটাকে সিলেক্ট করে জাস্ট ক্লিক করলে কোম্পানিটা তখন ক্লোজ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। এবার নতুন করে আমরা কোম্পানি তৈরি করব। কোম্পানি তৈরি করার জন্য ক্রিয়েট কোম্পানিতে আসব। এখানে আমি একটা কোম্পানি জাস্ট তৈরি করে নিচ্ছি। আর যারা এর আগের ভিডিওটা দেখোনি, যেখানে কোম্পানি কীভাবে তৈরি করতে হয় সেখানে ফুল ডিটেলস দেওয়া আছে, আপনারা চাইলে সেখানে দেখে নিতে পারেন আগের ভিডিওটা গিয়ে। তো চলো আমরা একটা কোম্পানির নাম এখানে দিয়ে দিচ্ছি। কোম্পানির নাম যেমন আমি এখানে দিয়ে দিলাম একটা কোম্পানির নাম, যে এমডি প্রাইভেট লিমিটেড। তো দেওয়ার পর নিচের দিকে আসবো, মেলিং নেমটা আছে, আমি ওই কোম্পানির নামে রাখলাম। অ্যাড্রেস এখানে দিলাম KMD, কোম্পানির নাম। তারপর আমাদের এখানে বলছে কান্ট্রি ইন্ডিয়া চলে আসছে, যা যেটা কান্ট্রি আমি সিলেক্ট করে নিলাম। স্টেট ওয়েস্ট বেঙ্গল, তো ওয়েস্ট বেঙ্গল আমি দিয়ে দিলাম। আপনার স্টেটের নাম ওখানে সিলেক্ট করে দিতে হবে। তারপর হচ্ছে পিনকোড। আমি বিস্তারিত কিছু বলছি না, কারণ আমরা এর আগেই কোম্পানি বানানো শিখেছি, তাই আমি এখানে ফোন নাম্বার এগুলো কিছু দিলাম না, জাস্ট আমি এটাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছি। কোম্পানি আমি ক্রিয়েট করে নিচ্ছি। কোম্পানি আমার ক্রিয়েট হয়ে গেল এমডি প্রাইভেট লিমিটেড নামে। তো কোম্পানি আমার এখানে তৈরি। দেখুন আমার কোম্পানির নামটা এখানে শো করছে, এমডি প্রাইভেট লিমিটেড। কোম্পানি ওপেন হয়ে আছে। এখন আমরা লেজার তৈরি করার জন্য কি করব, ব্যাকে আসলাম। ব্যাকে আসার পর এখানে গেটওয়ে টেলির মধ্যে অ্যাকাউন্ট ইনফো, তো গেটওয়ে টেলির মধ্যে মাস্টার অপশানে এখানে যে অ্যাকাউন্ট ইনফো অপশানটা আছে, এটাকে আমরা এখানে আসে ক্লিক করবেন বা এন্টার মারবেন সিলেক্ট করে নিয়ে। তারপর লেজারে আসবেন। এবার ক্রিয়েট লেজারে আসে আমি প্রথমে লেজারগুলো বানিয়ে নিচ্ছি। আচ্ছা, তাহলে প্রথমে আমি দেখি কিসের লেজার বানাবো। এখানে প্রশ্ন আছে পারচেস গুড ফ্রম রাম অন ক্রেডিট। তাহলে রামের নামে একটা করব, আর পারচেস যেহেতু করছে পারচেসেরও একটা লাগবে, মানে যেটা কিনে আনা হবে সেটার একটা খাতা লাগবে। তো সেটারও একটা আমরা পারচেস লেজার বানাবো একটা রামের। তাহলে চলুন এখানে আমরা লেজারটা বানিয়ে নিই। প্রথমে আমি পারচেসের লেজারটা বানিয়ে নিচ্ছি। পারচেস অ্যাকাউন্ট নাম দিয়ে দিলাম, পারচেস অ্যাকাউন্ট। এবং আন্ডারটা কিন্তু আন্ডারটা ঠিকঠাক সিলেক্ট করে দিতে হবে, না সিলেক্ট করতে পারলে কিন্তু এটা ভুলভাল এন্ট্রি হয়ে যেতে পারে। তাহলে এখানে আমরা পারচেস পারচেস লেজার বানাবো যখন, তাহলে পারচেসের আন্ডার আমাদের দিতে হয়, গ্রুপটা দিতে হয় পারচেস অ্যাকাউন্ট। তাহলে পি লিখলাম, তো চলে আসলো। আমি এখানে পারচেসটাকে সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করার পর পারচেস অ্যাকাউন্টটাকে সিলেক্ট করে নিয়ে এন্টার মারি দিলাম, চলে আসলো।
এগুলো যেরকম আছে ওইভাবে রেখে দেবেন। এগুলো আমি আপনাদের পরের ক্লাসগুলোতে শেখাবো। তো অ্যাকসেপ্ট করে নিলাম, আমাদের পারচেস লেজার তৈরি হয়ে গেল। এবার রামের নামে একটা তৈরি করি। রামের কাছে কী করছি আমরা, কিনে নিয়ে আসছি, তাহলে রাম আমাদের কাছে কিন্তু ক্রেডিটর। তাহলে আমি এখানে বোঝার জন্য আমি সিআর লিখে দিলাম, রাম ক্রেডিটর এর। আর এখানে যার কাছ থেকে আমরা ধারে জিনিস কিনে নিয়ে আসি সেটা হয় আমাদের কাছে সান্ডি ক্রেডিটর। তাহলে এখানে যার কাছে আমরা ধারে নিয়ে আসি তার আন্ডারটা করে দিতে হবে আমাদের কি, সান্ডি ক্রেডিটর। দেখুন লিস্টে চলে আসে, এখানে সান্ডি ক্রেডিটরসকে সিলেক্ট করে নিয়ে এন্টার মারবেন। বিলটাকে এখন নয় রাখছি, কারণ এটা আমি আপনাদের পরে শেখাবো, আগে এগুলো আমরা শিখে নিই। জাস্ট এখানে অ্যাড্রেস আছে যেটা, আপনি এখানে অ্যাড্রেসটা লিখে দিতে পারেন। এই যে এই জায়গাটায় অ্যাড্রেসের জায়গায় অ্যাড্রেস, এগুলো সব ঠিকঠাক করে ফিল করে দিতে হবে। অ্যাড্রেস, কান্ট্রি, স্টেট, পিন নাম্বার, তারপর এসব কিছু দিয়ে দিতে হবে, তারপর অ্যাকসেপ্ট করে নিতে হবে। তো আমাদের একটা রামের তৈরি হয়ে গেল। এরপরে আমরা তৈরি করব কার লেজার, দেখে নিই। রাম হয়ে গেছে, এখানেও পরেরটা আছে পারচেস গুড ফ্রম রাম, মানে এবার হচ্ছে কি বলছে, পারচেস গুড ফ্রম রাম ইন ক্যাশ, ক্যাশের মাধ্যমে জিনিস কেনা হচ্ছে, 10,000 টাকা দিয়ে রামের কাছ থেকে জিনিস কেনা হচ্ছে। তাহলে এটা টাকার আছে, আমরা এখনই বানিয়ে নিলাম রামের একটা। আর ক্যাশের কিন্তু তৈরি করাই থাকে, সেজন্য আমাদের ক্যাশ বানাতে হয় না, ডিফল্টভাবে তৈরি করাই থাকে। তারপর আছে কি ক্যাশ পেইড টু রাম, ক্যাশ পেইড টু রাম, রামের বানানো আছে, ক্যাশও আমরা হচ্ছে তৈরি করা আছে, তাহলে এখানে দরকার নেই। চেক পেইড টু রাম, এবার হচ্ছে চেক হচ্ছে কি ব্যাংকের মাধ্যমে লেনদেন হয়, সেই জন্য আমাদের কিন্তু একটা ব্যাংক অ্যাকাউন্টও এখানে বানাতে হবে, লেজার, ব্যাংকের একটা লেজার বানাতে হবে আমাদের কোম্পানির, ব্যাংকের লেজার। তাহলে আমরা এখানে একটা ব্যাংকের একটা লেজার বানাই, তাহলে এখানে লেজারের নাম দিবেন ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে দিলাম। এবার এখানে আন্ডার কি করবেন, যেহেতু একটা ব্যাংক তৈরি হচ্ছে, আন্ডার দিবেন ব্যাংক অ্যাকাউন্ট, এখান থেকে ব্যাংক অ্যাকাউন্ট আছে এটাকে সিলেক্ট করে নিয়ে এন্টার মারে দিলাম। এবার এখানে ব্যাংকের ডিটেলসগুলো সব ভরে দিতে হবে, যেমন ব্যাংক হোল্ডারের নেম, আমাদের কোম্পানির নাম চলে আসে, অ্যাকাউন্ট নেম এখানে দিয়ে দিবেন, আমি দিচ্ছি না, আপনারা দিয়ে দিবেন, আইএফসি কোড আছে ওগুলো দিয়ে দিবেন। এখানে ব্যাংক নেম বলেছে, এখানে নট অ্যাপ্লিকেবল লেখা আছে, কারণ এখানে আমাদের সমস্ত ব্যাংকের নাম চলে কিন্তু আসে এই জায়গাটায়, লিস্টটা যদি আমাদের লাইসেন্স থাকতো টেলিটার তাহলে এখানে চলে আসতো, যেহেতু লাইসেন্স নেই সেই জন্য এখানে নামগুলো আমাদের আসছে না ব্যাংকের। তো আমি জাস্ট এটা এইভাবে রাখলাম। তারপর ব্রাঞ্চের নাম এখানে লিখে দিতে হবে, ঠিক আছে। তারপরে এগুলা চেকবুক, এগুলা এগুলা সব যদি প্রিন্টে আপনার চেকবুক যদি প্রিন্ট করতে চান তাহলে ইয়েস করতে হবে, এই সমস্ত কিছু এগুলা ফিল করে দিতে হবে। এখানে আমরা যদি ইয়েস করতাম তাহলে আমাদের চেকের মাপ, হাইট, ওয়েট কী লেখা থাকবে সমস্ত কিছু ওখানে আমাদের ফিল করতে হতো। তো আমি জাস্ট এটাকে এন্টার মারলাম। আর যাদের লাইসেন্স থাকবে তাদের কিন্তু ওগুলো কোনো কিছু করতে হবে না, ওখানে দেওয়াই থাকে, জাস্ট সিলেক্ট করে নিয়ে দিতে হবে। তো চলুন এবার এটা আমি এন্টার মেরে এটাকে অ্যাকসেপ্ট করে দিলাম ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে। ব্যাংকের লেজার তৈরি হয়ে গেল। এরপর আমরা কিসের লেজার বানাবো আমরা চেক করে নিই। আমরা এরপর বানাবো ক্যাশ, চেকের হয়ে গেল সোল্ড গুড টু শ্যাম ক্রেডিট। এবার প্রশ্নটা আছে কি, সোল্ড আমরা বিক্রি করছি শ্যামকে ধারে কত, 20,000 টাকার ধারে, 20,000 টাকার জিনিস আমরা বিক্রি করছি ধারে শ্যামকে। তাহলে এখানে সোল্ড মানে কি হচ্ছে সেল করা, তাহলে সেলের একটা লেজার লাগবে আর শ্যামের একটা লেজার বানাবো। তাহলে চলো এখানে আমরা একটা লেজার বানিয়ে নিই, কার নামে, সল্ট মানে সেলের একটা লেজার তৈরি করব। তাহলে লেজারের নাম দিলাম সেলস অ্যাকাউন্ট। তারপর আন্ডারটা আমাদের দিতে হবে সেলস অ্যাকাউন্টের আন্ডার, সেলসই হয়, সেলস অ্যাকাউন্টে হয়, তাহলে আমরা এখানে সেলস এসটা লিখলাম, চলে আসে দেখুন সেলস অ্যাকাউন্ট, এখান থেকে লিস্ট থেকে সিলেক্ট করে নিলাম, এন্টার মারি দিলাম, জাস্ট এন্টার মেরে এটাকে অ্যাকসেপ্ট করে দিচ্ছি। এই জিনিসগুলো যেগুলো জিনিস আমি এখন করছি না ওগুলো আমি আপনাদের পরে শেখাবো। এইভাবে আমি সেল লেজারটা তৈরি করলাম। এবার হচ্ছে আমাদের কার নামে তৈরি করব, একটা ছিল যে শ্যাম, তাহলে শ্যামের একটা তৈরি করে নিই। শ্যাম আমাদের কাছে ধারে নিয়ে যাচ্ছে জিনিস কিনে, যদি কেউ আপনার কাছ থেকে আপনার কোম্পানি থেকে ধারে জিনিস নিয়ে যায় সেক্ষেত্রে সেটা হবে কি সান্ডি ডেবিটর। তাহলে এখানে
আপনারা কিন্তু আন্ডার করে দেবেন সানডে ডেবিটর। ওকে, তাহলে আমি এটাকে অ্যাকাউন্টের নাম দিয়ে দিলাম শাম, আর এখানে আন্ডার করে দেবো সানডে ডেবিটর। তাহলে সানডে ডেবিটর করে দিলাম, আর বিল বাই বিল নই রাখলাম, এগুলো পরে শেখাবো। অ্যাড্রেস, শামের অ্যাড্রেস চাইলে এখানে অ্যাড্রেস দিয়ে দিবেন, স্টেট কোড পিন নাম্বার যা আছে দিয়ে দেবেন। আমি জাস্ট এন্টারমেটাকে অ্যাকসেপ্ট করে দিলাম। এইভাবে আমি শামের লেজারটা তৈরি করলাম। তারপরে প্রশ্নটা দেখি কি আছে। এরপরে প্রশ্নটা আছে সোল্ড গুড টু শাম ইন ক্যাশ। মানে এবার হচ্ছে কি, আমরা শামকে জিনিস বিক্রি করছি সেটা কিন্তু টাকার মাধ্যমে, ক্যাশের মাধ্যমে। কত টাকা? 15,000 টাকা দিয়ে। তাহলে এখানে আমাদের যেহেতু আমরা তৈরি করে নিয়েছি সেলের আগে, শামেরও তৈরি করে নিয়েছি, এখানে আমাদের প্রয়োজন নেই। এবার আছে কি, ক্যাশ রিসিভ ফ্রম শাম। ক্যাশ রিসিভ করছি, আমাদের এখানে ক্যাশের তো তৈরি করা থাকে, শামেরও তৈরি করেছি। চেক রিসিভ, চেক মানে ব্যাংকের মাধ্যমে এটা ট্রানজ্যাকশন হচ্ছে, ব্যাংকেরও আমাদের লেজার বানানো হয়ে গেছে। এবার স্যালারি পেইড ক্যাশ। এবার স্যালারি, আমাদের কাউকে যদি কোম্পানির কর্মচারীদের স্যালারি দিতে হয়, সেটা কি করতে হবে? স্যালারির একটা লেজার বানাতে হবে। তাহলে স্যালারির লেজার বানানোর জন্য এখানে আমরা আসবো, এখানে স্যালারি, স্যালারি অ্যাকাউন্ট, স্যালারি অ্যাকাউন্ট করার পর এবার আন্ডারটা দিতে হবে আমাদের, কিন্তু হচ্ছে যেহেতু একটা স্যালারি আমরা দিচ্ছি, এটা কিন্তু আমাদের কোম্পানির একটা খরচা। তাহলে আমরা এখানে ডাইরেক্ট আমরা এখানে করব, আন্ডারটা করে দেবো ইনডাইরেক্ট এক্সপেন্স। তাহলে এখানে ইনডাইরেক্ট এক্সপেন্স এখান থেকে সিলেক্ট করে নিতে হবে, ইনডাইরেক্ট এক্সপেন্স। তারপর এন্টার মেরে এটাকে অ্যাকসেপ্ট করে দিন, বাস। তাহলে লেজারগুলো বানানো হলো। আর লেজার আছে কিনা দেখে নিই। স্যালারির পর আমাদের আছে, স্যালারি হয়ে গেল। এবার রেন্ট একটা আছে কি, রেন্ট রিসিভ থ্রু চেক, চেকের মাধ্যমে কী করা হচ্ছে, রেন্ট রিসিভ করা হচ্ছে। তাহলে রেন্টের একটা অ্যাকাউন্ট বানিয়ে নিতে হবে, আমাদের লেজার বানাতে হবে। তাহলে রেন্ট একটা বানাই দিই, রেন্ট অ্যাকাউন্ট। এবার এর আন্ডার কিন্তু আমাদের রাখতে হবে রেন্ট হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে রেন্ট রিসিভ করছি, তো আমাদের ইনডাইরেক্ট এটা হচ্ছে ইনকাম, আন্ডারটা দিতে হবে ইনডাইরেক্ট ইনকাম। তাহলে আমি এখান থেকে আন্ডার করে দিলাম ইনডাইরেক্ট ইনকাম। তাহলে গ্রুপটা এখানে কী দিতে হবে? ইনডাইরেক্ট ইনকাম। ওকে, তাহলে আমরা দিয়ে দিলাম, জাস্ট এন্টার মেরে এখন এটাকে অ্যাকসেপ্ট। তাহলে সমস্ত লেজারগুলো আমরা বানিয়ে ফেলেছি। এবার চলুন আমরা ভাউচারগুলো, ট্রানজ্যাকশনগুলো কীভাবে এখানে এন্ট্রি করব। তাহলে আমাদের যেগুলো জার্নাল এন্ট্রি করতে হবে, জার্নাল এন্ট্রি করার জন্য দেখুন ট্রানজ্যাকশন নামে যে এখানে অপশানটা আছে, ট্রানজ্যাকশনের এখানে আমাদের দেখতে হবে যে অ্যাকাউন্টিং ভাউচার নামে একটা আমাদের অপশান আছে। তো অ্যাকাউন্টিং ভাউচারে গিয়ে আমাদের এন্টার মারতে হবে। এখানে আমাদের এই পাশে দেখুন অনেকগুলো অপশান দেওয়া আছে। তো এই অপশানগুলো কিসের জন্য ব্যবহার করা হয়, এগুলো কী জিনিস, এগুলো হলো এক একটা আপনাদের ভাউচার। তো যেমন প্রথমে আপনারা পাবেন এখানে ভাউচার সেট আপের অপশান কিছু পাবেন, ঠিক আছে। এখানে ডেট কন্ট্রা, তা কন্ট্রা ডেটটা হচ্ছে আপনারা যখন ভাউচার এন্ট্রি করবেন তখন ডেট যদি কখনো চেঞ্জ করতে, বা কোন কোন ডেটে সেটা ট্রানজ্যাকশনটা হচ্ছে, সেই ডেটটা যদি চেঞ্জ করতে চান বা ডেট সেট করতে চান, তাহলে ডেটে গিয়ে কিন্তু আপনারা ডেটে এখানে গিয়ে ক্লিক করে ডেটটাকে চেঞ্জ করে নিতে পারবেন। আর তারপর আছে কন্ট্রা, F4 আছে কন্ট্রা। কন্ট্রাতে হচ্ছে কী হয়, কন্ট্রা কখন আমাদের এন্ট্রি করতে, কন্ট্রা তখন আমরা এন্ট্রি করবো যখন আমাদের কোম্পানি ডাইরেক্ট ব্যাংকের সাথে লেনদেন করবে, ব্যাংকে ডাইরেক্ট কোনো টাকা জমা করছে কোম্পানির অ্যাকাউন্টেই, তখন আমরা ব্যাংকের সাথে লেনদেন যখনই হবে তখনই আমরা কন্ট্রার মধ্যে সেটা এন্ট্রি করি। তাহলে কন্ট্রা কখন এন্ট্রি করব, যখন ব্যাংকের সাথে লেনদেন করব, মানে কোম্পানি যখন ব্যাংকের সাথে লেনদেন করবে। এরপরে আছে আমাদের পেমেন্ট, যখন কাউকে কোনো কিছু টাকা বা টাকা পেমেন্ট করতে হবে, তখন আমাদের পেমেন্টের মধ্যে সেটা এন্ট্রি করতে হয় ভাউচারটা। আর রিসিপ্ট, কারো কাছ থেকে টাকা রিসিভ করলে, কোনো কিছু রিসিভ করলে তখন আমরা রিসিপ্টের মধ্যে সেটা এন্ট্রি করব। জার্নালটা পরে বলছি। আর এখানে আছে আমাদের কি, যে সেলস, কোনো কিছু সেলস করলে, কোম্পানি থেকে কোনো কিছু বিক্রি টিক্রি করলে আমরা সেলের মধ্যে এন্ট্রি করব। ক্রেডিট নোটটা পরে শেখাবো ওটা। আর পারচেসটা হচ্ছে কি,
কোনো কিছু জিনিস আমরা কিনবো যখন, তখন আমরা পারচেসের মধ্যে এন্ট্রি করব। তো এই যে অপশন কয়েকটা বললাম, এই অপশানগুলোই আমাদের এখন কাজে লাগবে। তো চলুন এখন আমরা সেটা এন্ট্রি করব। তাহলে দেখুন আমাদের প্রথমে এই যে অপশান চলে আসছে, আমরা ফার্স্ট প্রশ্ন দেখে নিই কী আছে। ফার্স্ট প্রশ্ন আছে কি, পারচেস গুড ফ্রম রাম অন ক্রেডিট। আমরা কি করছি, যে রামের কাছ থেকে জিনিস কিনছি ধারে, কত টাকার, 15,000 টাকার ধারের আমরা জিনিস কিনছি, জিনিসপত্র কিনছি 15,000 টাকার। তাহলে এখন আমাদের এন্ট্রিটা করতে হবে কি, এটা আমরা কী করছি, পারচেস করছি, তাহলে পারচেস ভাউচারে আমাদের কিন্তু এন্ট্রিটা করতে হবে। আচ্ছা একটা জিনিস বলে দিই, কারো যদি এই মুডটা না আসে, যেমন এখানে আমাদের ডেবিট আসছে, ঠিক আছে, যেমন ডেবিট আসছে, এদিকে দেখবেন এন্টার মারলে ডেবিট ক্রেডিট আসে, এটা যদি না আসে সেইটা সেট আপ করে নিতে হয়। সেটা সেট আপ করার জন্য আপনারা এখানে আসবেন, কনফিগারে আসবেন, কনফিগারে আসে এখান থেকে দেখুন লেখা আছে এটা এখানে লেখা থাকে 2 নম্বর অপশানটা, এখানে দেখুন লেখা আছে ইউজ সিঙ্গেল এন্ট্রি মোড ফর পেমেন্ট রিসিভ কন্ট্রা ভাউচার। তো এখানে আমি এখানে সিঙ্গেল বলেছিল, যে সিঙ্গেল এন্ট্রি যদি আমরা করতে চাই তাহলে এটাকে ইয়েস করতে হতো, যেহেতু আমি এটাকে নো করে রেখেছি সেই জন্য আমরা কি ডবল এন্ট্রি করতে পারছি, ঠিক আছে। তো ডবল এন্ট্রি করার জন্য এটাকে আমরা নোই রাখবো, আর সিঙ্গেল এন্ট্রি করতে চাইলে এটাকে ইয়েস করতে হবে। তো তাহলে এটা যদি নো রাখেন তাহলেই কিন্তু আপনারা ডবল এন্ট্রি করতে পারবেন। তো এটা করে নেওয়ার পর আমি ব্যাকে আসলাম, দেখুন এখানে ডেবিট ক্রেডিট এখানে শো করছে। তো এবার হচ্ছে আমার ফার্স্ট প্রশ্ন ছিল পারচেস করার জন্য, তাহলে আমরা পারচেস ভাউচারটা অন করে নেব। F9 দাবালো হবে, বা আপনারা সাইড বারে আসে এখান থেকে পারচেস অপশানে ক্লিক করবেন, পারচেস মোডটা চলে আসছে। কিন্তু এরকম চলে আসলে এর মধ্যে আমরা এন্ট্রি করব না, আমাদের যেহেতু আমরা ট্রানজ্যাকশন এন্ট্রি করছি, জার্নাল ট্রানজ্যাকশনগুলো এন্ট্রি করছি, সেজন্য আমরা কী করবো, মুডটাকে চেঞ্জ করব। তো মুড চেঞ্জ করার জন্য কিবোর্ড থেকে কী করবেন, কন্ট্রোল চেপে ধরে ভি দাবাবেন, তাহলে মুডটা চেঞ্জ হয়ে যাবে। এখানে আছে সাপ্লায়ার ইনভয়েস নং। তো সাপ্লায়ার ইনভয়েস মানে সাপ্লায়ার যার কাছ থেকে জিনিসটা কিনছেন সে কিন্তু আপনাকে একটা বিল দেবে, সেই বিলের একটা নাম্বার থাকে, সেই বিলের নাম্বারটাই আমাদের এখানে সাপ্লায়ার বিল নাম্বার এখানে লিখে দিতে হবে। আমি যেমন একটা উদাহরণ দিয়ে বিল নাম্বার লিখে দিলাম। তারপর এখানে ডেট, আমি বলেছিলাম যদি ডেট চেঞ্জ করতে চান তাহলে ডেট এখান থেকে F2 করে চেঞ্জ করতে পারবেন, বা কিবোর্ড থেকে F2 দাবালেও চেঞ্জ হয়ে যাবে, বা এখানে ডেটের এখানে ক্লিক করলেও চেঞ্জ করতে পারবেন। আর যেহেতু আমরা এডুকেশন মোডে কাজ করছি সেহেতু আমাদের এটা ডেটটাকে চেঞ্জ করা যায় না। চেঞ্জ করা যায় বলতে 2-3টা আমরা তারিখ দিতে পারি, চেঞ্জ করতে পারি, তাছাড়া কিন্তু করতে পারি না। তো সেই জন্য আমি ডেটটাকে চেঞ্জ করলাম না, ডেট এটাই রাখলাম। ডেট চেঞ্জ করা আমি শিখিয়ে দেবো এরপরের ভিডিওগুলোতে, আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন, তাহলে আপনারা সমস্ত কিছু শিখে যাবেন টেলির। যদি ভালোভাবে শিখতে চান আমার সমস্ত ভিডিওগুলি ফলো করুন। এন্টার মারলাম। আমাদের ফার্স্ট প্রশ্ন ছিল কি, পারচেস করছিলাম কার কাছ থেকে, রামের কাছ থেকে। প্রশ্নটা দেখে নিই একবার, যে বলছে পারচেস গুড ফ্রম রাম অন ক্রেডিট, ক্রেডিটে হচ্ছে রামের কাছ থেকে পারচেস করা হচ্ছে জিনিস। তাহলে আমরা কি করব, এখানে ক্রেডিটে তাহলে কে যাবে সেটা আমাদের আগে এটা ধরতে হবে, যে কে ক্রেডিটে যাবে, কে ডেবিট হবে। তাহলে ক্রেডিট হবে শ্যামের কাছ থেকে, যেহেতু জিনিস কিনে নিয়ে আসছি তাহলে শ্যাম হয়ে যাবে কি ক্রেডিট, যেহেতু আমরা টাকা দিয়ে নিচ্ছি না, ধারে কিনছি, তাহলে শ্যামকে এখানে আমরা রামকে এখানে করে দেবো কি, যে ক্রেডিট, ঠিক আছে। তো রামকে সিলেক্ট করে নেবেন লিস্ট থেকে, ক্রেডিট করে দেবেন। এখানে এখানে ডিটেলস আসছে সাপ্লায়ার, এখানে সাপ্লায়ার অ্যাড্রেস লিখে দিতে পারবেন, লিখে দেবেন। আর কত টাকার আমরা হচ্ছে জিনিস কিনছিলাম সেটা দেখে নিই, 15,000 টাকা, তাহলে আমরা এখানে 15,000 এখানে লিখে দেব, 15,000। এবার কিসে আমরা আমাদের হচ্ছে জিনিস রামের চলে গেল, রাম ক্রেডিট হয়ে গেল, আর আমাদের কাছে জিনিস আসছে সেজন্য আমাদের পারচেস অ্যাকাউন্টে সেটা ডেবিট হয়ে যাবে। তাহলে পারচেস অ্যাকাউন্ট এখান থেকে আমরা সিলেক্ট করে নেবো, যে পারচেস। আর এটা আমাদের আইটেম বলতে সেটা যেহেতু ওটা গুডস লেখা ছিল, জিনিসপত্র, আইটেমের কোনো নাম ছিল না, সেই জন্য আমরা এখানে আইটেম কোনো কিছু দেবো না, জাস্ট এন্টার মেরে এখানে চলে আসবো। এইভাবে হচ্ছে আমরা এন্ট্রিগুলো করব। যাদের হচ্ছে আইটেম থাকবে সেখানে আমরা আইটেম তৈরি করে নেব, আইটেম তৈরি করে কীভাবে এন্ট্রি করতে সেটাও পরের ভিডিওতে আপনারা দেখতে পাবেন। তো সঙ্গে থাকুন। তাহলে একটা এন্ট্রি আমাদের হয়ে গেল। এরপরে প্রশ্ন আছে আমাদের কি, পারচেস গুড ফ্রম রাম ইন ক্যাশ। কী বলেছে, পারচেস করছে আমরা কী করছি, রামের কাছ থেকে কী করছি, পারচেস করছি
জিনিসপত্র, সেটা কি 10,000 টাকা জিনিসপত্র পারচেস করছি কিন্তু ক্যাশে, দেখুন এখানে লেখা আছে ক্যাশ, ইন ক্যাশ। তাহলে ক্যাশের মাধ্যমে আমরা জিনিসপত্র কিনলে তাহলে কীভাবে এন্ট্রিটা করব দেখে নিন। 10,000 টাকা তো দাম, তাহলে আমরা পারচেস করছি, পারচেস মোডে আছি আমরা, এখানে পারচেস লেখা আছে। এবার আমরা একটা বিল নাম্বার দিয়ে দিলাম এখানে, দেওয়ার পর ডেট ওটা রাখলাম। তাহলে এবার এখানে হচ্ছে যেহেতু আমরা ক্যাশ দিয়ে নিচ্ছি, তাহলে আমাদের কাছ থেকে কী যাচ্ছে, ক্যাশ যাচ্ছে, তাহলে আমাদের হয়ে যাবে কি, ক্যাশ ক্রেডিট হয়ে যাবে। তাহলে ক্যাশটাকে এখানে সিলেক্ট করে নিতে হবে। আর সাপ্লায়ার কে ছিল, রাম, তাহলে আমরা সাপ্লায়ার নাম এখানে লিখে দেব রাম। অ্যাড্রেস থাকলে অ্যাড্রেস দিয়ে দেবেন। কত টাকা 10,000 টাকার মনে হয় সম্ভবত, দেখে নিই, 10,000 টাকা। তাহলে এখানে আমরা 10,000 টাকা লিখে দিলাম। আর মাইনাস দেখাচ্ছে কারণ আমার কোম্পানির মধ্যে টাকা নেই, সেই জন্য মাইনাসটা দেখাচ্ছে। 10,000 টাকা, তাহলে আমরা কি করলাম, জিনিস কিনলাম, ক্যাশ আমার 10,000 টাকা চলে যাচ্ছে, তাহলে পারচেস করছি আমরা, জিনিসপত্র আসছে, তাহলে আমরা পারচেস অ্যাকাউন্টে হয়ে যাবে ডেবিট। তাহলে পারচেস অ্যাকাউন্টটাকে সিলেক্ট করে এন্টার মেরে জাস্ট এটাকে এন্টার করে নেবেন, নিয়ে চলে আসবেন, বাস এখানে তাহলে 10,000 টাকা চলে আসছে, ডেবিট হয়ে গেল আমাদের কি, পারচেস অ্যাকাউন্টে। 10,000 টাকা জিনিস আমরা কি করলাম, কিনলাম টাকা দিয়ে, সেজন্য 10,000 টাকা চলে গেল, আমার ক্যাশ ক্রেডিট হয়ে গেল, চলে গেল, ওটার জন্য ক্রেডিটে এন্ট্রি হয়ে গেছে। আর পারচেস আমরা করলাম, সেজন্য পারচেস অ্যাকাউন্ট ডেবিট হয়ে গেল 10,000 টাকা। তাহলে এইভাবে এন্টার মেরে জাস্ট অ্যাকসেপ্ট করে দেবেন, এইরকম করে অ্যাকসেপ্টটা করতে হবে। চলুন পরেরটা দেখি, পরেরটা কি আছে। পরের প্রশ্নটা আছে আমাদের কি, যে ক্যাশ পেইড টু রাম। এবার কি হচ্ছে, রামের কাছ থেকে যে ধারে আমরা জিনিস নিয়ে আসছিলাম 10,000, কত 15,000 টাকার, এবার আমরা ক্যাশে, ক্যাশ কিছু ক্যাশ মানে 5,000 টাকা আমরা কি পেমেন্ট করছি, রামকে পেমেন্ট করব। কত টাকা, 5,000 টাকা আমরা রামকে পেমেন্ট করব। ক্যাশ পেইড টু রাম, ক্যাশ পেইড টু রাম, রামকে আমরা পেইড করছি। তাহলে এখানে আমরা ক্যাশ দিয়ে আমরা ক্যাশ পেমেন্ট করছি, ঠিক আছে, চেক না, ক্যাশ। তাহলে আমরা এখানে কী করব, 5,000 টাকার আমরা এন্ট্রিটা করে নিই। তাহলে পেমেন্ট করছি, তাহলে আমাদের পেমেন্টে এন্ট্রি করতে হবে, পেমেন্ট ভাউচারে। তাহলে আমরা পেমেন্ট ভাউচার F5 আছে, কিবোর্ড থেকে F5 দেওয়াবেন, বা এখানে আসে সাইড বারে আসে পেমেন্টে এখানে ক্লিক করবেন, চলে আসলো, মুড চেঞ্জ করা আছে। তো এখানে আমাদের কি হচ্ছে, ক্যাশ যাচ্ছে, তাহলে আর কার কাছে যাচ্ছে, রামের কাছে, তাহলে রাম হয়ে যাবে ডেবিট। তাহলে রামকে এখানে আমরা সিলেক্ট করে নেব, রাম হয়ে গেল ডেবিট। কত টাকা, 5,000 টাকা, 5,000 টাকাই তো পেমেন্ট করেছি, করার কথা বলেছে, দেখিনি। 5,000 টাকা, ওকে। তাহলে 5,000 টাকা এখানে আমরা এন্ট্রি করে দিলাম। আর তাহলে কি যাচ্ছে আমাদের কাছে, ক্যাশ যাচ্ছে, তাহলে ক্যাশটাকে আমরা করে দেবো ক্রেডিট। আমাদের কি যাচ্ছে, ক্যাশ যাচ্ছে, সেই জন্য আমরা ক্যাশ অ্যাকাউন্ট সিলেক্ট করে নিলাম, এখানে ক্যাশ লেজারটাকে আমাদের ক্যাশ, তাহলে চলে গেল 5,000 টাকা। এরকম করে আমরা এন্ট্রিটা করব। তাহলে ডেবিট হয়ে গেল রাম 5,000, আর আমাদের ক্যাশ চলে গেল, ক্রেডিট হয়ে গেল 5,000 টাকা, চলে গেল টাকা 5,000 টাকা। এরপর এন্টার মারবে, এখানে নেগেটিভ হয়ে যাচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে, কারণ আমাদের কোম্পানির মধ্যে টাকা নেই, সেই জন্য। আর আরেকটা জিনিস বলা হয়নি, এই যে এখন দেখুন ন্যারেশন আছে, ন্যারেশনে আমাদের কী করতে হয়, এই যে রামের সাথে যে আমাদের ডিলটা হয়, এই যে বিলটা নিয়ে যে পেমেন্ট করছে তাকে, আমি তাকে যে সে আমার কাছে 15,000 টাকা পেতো, আমি তাকে কত করলাম, 5,000 টাকা পেমেন্ট করলাম। তো এখানে কি হচ্ছে, তার সাথে আমার কথা হয়ে গেল যে আমি আপনাকে এখন 5,000 টাকা দিচ্ছি, পরে আমি 10,000 টাকা পেমেন্ট করব। তো এই যে আমাদের ডিলটা হচ্ছে, সেই ডিলটা আমরা কত তারিখে তাকে পেমেন্ট করব, সমস্ত কিছু আমরা এই ন্যারেশনের মধ্যে লিখে রাখতে পারবো। ওকে, তো ইন্টারনেটে এটাকে অ্যাকসেপ্ট করে দিলাম। পরের প্রশ্নটা দেখি আমরা, পরের প্রশ্নটা আছে আমাদের যে তাহলে 5,000 টাকা পেমেন্ট হয়ে গেলো, এবার বলছে চেক পেইড টু রাম। এবার ধরুন আমরা চেক পেমেন্ট করব, 15,000 টাকা পেতো, 5,000 টাকা পে করা হয়ে গেছে, আর কয়েকদিন পর ধরো আমরা চেক তাকে পেমেন্ট করে দিচ্ছি, একটা ধরো 10,000 টাকার চেক আমরা তাকে পেমেন্ট করব। তো ব্যাংকের মাধ্যমে এটা পেমেন্ট করতে হবে, তাহলে আমরা কিভাবে সেটা এন্ট্রিটা করবো এখানে, তাহলে এখানে আসি পেমেন্টে গিয়ে আমাদের এন্ট্রিটা করতে হবে পেমেন্টেই। তো এখানে হচ্ছে ডেবিট কে হয়ে যাবে, ডেবিট হয়ে যাবে আমাদের কে,
যে রাম, রামই তো টাকা পাবে আমাদের কাছে, তাহলে রামকে আমরা করে দেবো ডেবিট। আর কত পাবে? 10,000 টাকা একটা আমরা চেক তাকে পেমেন্ট করবো, এখানে 10,000 এন্ট্রি করে দিলাম। আর এখানে ক্যাশের মাধ্যমে আমরা পেমেন্ট করব না, আমরা কী করবো? ব্যাংকের মাধ্যমে। তাহলে আমাদের কী করতে হবে? আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকাটা যাচ্ছে, তাহলে আমরা এখানে ব্যাংককে সিলেক্ট করে নেব, ব্যাংক হয়ে যাবে আমাদের ক্রেডিট। তাহলে এখানে ব্যাংক থেকে আমাদের টাকা পেমেন্ট করা হলো 10,000 টাকা। তাহলে এখানে দেখুন রামকে চেক দেওয়া হয়েছে 10,000 টাকা, সেটা কিসের মাধ্যমে? ব্যাংকের মাধ্যমে দেওয়া হলো, মানে চেক দেওয়া হলো, মানে ব্যাংকের মাধ্যমে তাকে পেমেন্ট করা হলো। সেই জন্য আমরা এখানে ব্যাংক অ্যাকাউন্টকে করে দিলাম ক্রেডিট। জাস্ট এখানে ব্যাংকের চেকের নাম্বার, এই সমস্ত কিছু, চেক নাম্বার, অ্যামাউন্ট যা আছে ওগুলো লিখে দিতে হয়, তারপর এটাকে এন্টার মেরে অ্যাকসেপ্ট, বাস। তাহলে একটা পেমেন্ট হয়ে গেল, কি চেকের মাধ্যমে আমরা পেমেন্ট করলাম। পরের প্রশ্নটা আছে কি? পরের প্রশ্ন আছে আমাদের কি, সোল্ড গুড টু শ্যাম ক্রেডিট। তো শ্যাম কি করছে? আমাদের কাছে জিনিসপত্র কিনছে, কিন্তু কিসে? ধারে কিনছে আমাদের কাছে, ধারে জিনিসপত্র কিনছে। কত টাকার? 20,000 টাকার ধারে জিনিসপত্র আমাদের কাছ থেকে কিনছে। তাহলে আমরা এটা পেমেন্টটা করবো কি? তাহলে আমরা টেলিতে চলে আসি, কত টাকা? 20,000 টাকার। তাহলে চলো 20,000 টাকা এন্ট্রি করে নিই। তাহলে সেল করছি, তাহলে সোল্ড মানে সেল করছি, তাহলে সেলে চলে আসবো। F8 কিবোর্ড থেকে দাবাবেন বা সাইড বারে আসে সেলের মধ্যে ক্লিক করবেন। এবার এখানে একটা মুডটা চেঞ্জ করে নেওয়ার জন্য Ctrl V দাবাবেন। এবার এখানে আমরা রেফারেন্স এর নাম্বার এখানে দিয়ে দেবো, আমাদের বিল নাম্বারটা এখানে, যে তাকে বিক্রি করছি আমাদের একটা বিল নাম্বার এখানে লিখে দেবো। দেওয়ার পর এবার কি হবে? এখানে প্রথমে আসছে ডেবিট, তো ডেবিট কি হবে? ডেবিট হয়ে যাবে কে? শ্যাম, কারণ শ্যাম আমাদের কাছ থেকে জিনিস নিয়ে যাচ্ছে, সেজন্য শ্যাম হয়ে গেল এখানে ডেবিট। শ্যাম অ্যাকাউন্ট হয়ে গেল এখানে ডেবিট। আর আমাদের কাছ থেকে কি কত টাকার? 20,000 সামথিং এরকম দেখলাম, 20,000-এ দেখছিলাম। তাহলে 20,000 টাকার, হ্যাঁ 20,000 টাকা বিক্রি করছে। তাহলে এখানে আমরা কী করবো? 20,000 টাকা লেজারটা বানাবো। 20,000 টাকা জিনিস আমাদের কাছ থেকে নিয়ে যাচ্ছে। আর কি কোন অ্যাকাউন্ট থেকে আমাদের যাবে? ক্রেডিট হয়ে যাবে সেল অ্যাকাউন্ট, কারণ সেল অ্যাকাউন্ট থেকে জিনিসটা আমাদের সেল করছি, তাহলে সেলের খাতা থেকে এটা কী হয়ে যাচ্ছে? বিক্রির খাতায় আমরা লিখব কত টাকা? 20,000 টাকা। যেহেতু জিনিসপত্র লেখা আছে, আইটেমের নাম এখানে চলে আসছে, আইটেম নেম দিতে বলেছে। যেহেতু আমাদের এখন লেখা ছিল যে কোনো জিনিসপত্র, গুডস লেখা ছিল, কোনো জিনিসপত্রের নাম লেখা ছিল না, সেই জন্য গুডস লেখা থাকলে কোনো কিছু করতে হবে না, জাস্ট এন্টার মেরে চলে আসতে হবে। তাহলে 20,000 টাকা আমরা কী করলাম? শ্যামকে জিনিসপত্র বিক্রি করলাম। এইভাবে এন্টার মেরে এটাকে অ্যাকসেপ্ট করে দেবেন। তারপর পরের প্রশ্নটা কি আছে? পরের প্রশ্ন আছে কি, 20,000 টাকা আমরা বিক্রি করার পর এবার সোল্ড গুড টু শ্যাম ইন ক্যাশ। এবার আমরা তাকে ধরো সে আবার আমার কাছে জিনিসপত্র নিতে আসছে, সে এবার কী করছে? যে টাকা দিয়ে আমাদের কাছে জিনিস নিচ্ছে। সোল্ড গুড টু শ্যাম ইন ক্যাশ। শ্যাম কী করছে? আমাদের কাছ থেকে টাকা দিয়ে জিনিস কিনছে। কত টাকা? 15,000 টাকা দিয়ে জিনিস কিনছে। তাহলে আমরা এন্ট্রিটা কীভাবে করব? যে এটা আমরা সেল করছি, সেলের মধ্যেই করতে হবে আমাদের। তাহলে এখানে আসে আমরা সেলের, আমাদের সেলের মধ্যেই থাকবে সেল ভাউচার। এখানে আমরা একটা বিল নাম্বার দিয়ে দিলাম। দেওয়ার পর এবার হচ্ছে, যেহেতু এবার টাকা দিয়ে আমরা বিক্রি করছি শ্যামকে, তাহলে এইখানে কি করব আমরা? যে আমাদের কাছে টাকা আসছে, তো আসলে আমরা কি কার কাছে যাচ্ছে? আমাদের কাছে আসছে, তাহলে ক্যাশ আসছে, যেহেতু আমাদের ক্যাশ অ্যাকাউন্ট করে দেবো ডেবিট। ডেবিট ক্যাশ অ্যাকাউন্ট কত? 15,000 টাকা। 15,000 চেক করে নিই। সোল গুড টু শ্যাম ইন ক্যাশ, হ্যাঁ 15,000 টাকা। তাহলে 15,000 টাকা এখানে এন্ট্রি করে দিলাম, 15,000 টাকা। আর সেল অ্যাকাউন্ট থেকে 15,000 টাকা জিনিস চলে যাচ্ছে। এই যে এইভাবে এন্ট্রি আমরা অ্যাকসেপ্ট করে নেব। এভাবে আমরা এন্ট্রিগুলো করব। তাহলে এন্ট্রিগুলো যদি কারো কোনো প্রশ্ন থাকে, আপনারা আসে কমেন্ট বক্সে কমেন্ট করে নেবেন, আমি চেষ্টা করব সেগুলোর প্রশ্নের উত্তর দিতে। পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন আছে কি, যে ক্যাশ রিসিভ ফ্রম শ্যাম। এবার আমরা কী হচ্ছে? শ্যামের কাছ থেকে টাকা রিসিভ করছি, জিনিসপত্র বিক্রি করছি না আমরা। এবার যে জিনিসগুলো আমরা বিক্রি করেছিলাম, সে আমাদেরকে কিছু কিছু করে পেমেন্ট করছে। তাহলে এখানে ক্যাশ ধরো আমাকে দিচ্ছে শ্যাম, আমরা রিসিভ করছি, তাহলে রিসিপ্টটা কীভাবে আমরা এন্ট্রি করব? কত টাকা রিসিভ করব? 8,000 টাকা। 8,000 টাকা আমাকে কী করছে? পেমেন্ট করছে এটা শ্যাম।
তাহলে ক্যাশে কিন্তু কিসে ক্যাশে কিন্তু আমাদেরকে পেমেন্ট করছে। তাহলে এন্ট্রিটা করবো এভাবে যে এটা আমরা সেলের মধ্যে আছি, এখন আমরা রিসিভ করছি, সেখানে রিসিভে চলে আসবো যে F6 কিবোর্ড থেকে দেওয়াবেন বা সাইড বার থেকে এখান থেকে রিসিভ অপশনটাকে সিলেক্ট করে নেবেন। এবার এখানে আমরা রিসিভ করছি টাকা, টাকার মাধ্যমে আমাকে পেমেন্ট করছে। তাহলে এখানে ক্রেডিট আসছে, প্রথমে ক্রেডিট কে হয়ে যাবে, কে পেমেন্ট করছে আমাকে, পেমেন্ট করছে শ্যাম। তাহলে শ্যাম হয়ে যাবে কি ক্রেডিট, শ্যাম অ্যাকাউন্ট ক্রেডিট। কত টাকা আমাকে পেমেন্ট করছে, 8,000 টাকা। তাহলে 8,000 টাকা এখানে লিখে দেব। আর কি ডেবিট হচ্ছে আমার কাছে, টাকা, ক্যাশ অ্যাকাউন্টে ডেবিট হচ্ছে, তাহলে ক্যাশে আমরা ডেবিট করে নেব। ক্যাশ অ্যাকাউন্টে আমাদের আসছে টাকাটা, ক্যাশে যেহেতু পেমেন্ট করছে সেজন্য ক্যাশ ডেবিট হয়ে গেল 8,000 টাকা। এইভাবে এন্ট্রিগুলো করতে হবে। পরের প্রশ্নটা কি আছে, 8,000 টাকা আমরা রিসিভ করলাম। তারপর হচ্ছে চেক রিসিভ ফ্রম শাম এবার কী করছে, আমাদের চেক দিচ্ছে। এবার চেকের মাধ্যমে আমাদের কী করছে, পেমেন্ট করছে আমাদেরকে, কোম্পানিকে। তাহলে চেক আমরা রিসিভ করছি কার কাছে, শামের কাছ থেকে, কত টাকা, 12,000 টাকা। এটা এন্ট্রি এইভাবে করতে হবে। এটাও রিসিভের মধ্যেই করব, রিসিভ ভাউচারের মধ্যে। আর এখানে ক্রেডিট হয়ে যাবে কে, শাম আমাদের পেমেন্ট করছে, শাম অ্যাকাউন্ট ক্রেডিট হয়ে গেল, কত টাকা, 12,000 টাকা, 12,000। দেখুন শামের কাছে কত টাকা পাবো সেটাও কিন্তু এখানে শো করছে, দেখুন 12,000 টাকা পাবো, 12,000 টাকা এখানে দেখাচ্ছে না। আর হচ্ছে কিসের পেমেন্ট করছে আমাকে, ব্যাংকের মাধ্যমে, ব্যাংকের থ্রুতে, মানে চেকের থ্রুতে আমাকে পেমেন্ট করছে। তাহলে সেটা আমার টাকাটা গিয়ে কোথায় টাকাটা আসবে, ব্যাংকে আসবে। তাহলে ব্যাংক অ্যাকাউন্টকে এখানে আমরা করে দেবো কি, ডেবিট। যে 12,000 টাকা, এখানে ডিডি নাম্বার, চেকের ডিডি নাম্বার যা আছে, কত টাকা অ্যামাউন্ট, সমস্ত কিছু এখানে ব্যাংকের নাম সমস্ত কিছু লিখে দিয়ে এটাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। বাস আমাদের এন্ট্রিটা হয়ে গেল। এবার ব্যাংকের মাধ্যমে এইভাবে আমরা ট্রানজ্যাকশনটা রিসিভ করলাম। তারপর পরের প্রশ্ন আছে আমাদের কি, পরের প্রশ্ন আছে যে চেক তো আমাদের দিল, তারপর স্যালারি পেইড। আমরা কী করছি এবার, স্যালারি আমাদের যে কোম্পানিতে যারা কাজ করে তাদেরকে ধরো স্যালারি আমরা পেমেন্ট করব, কত টাকার, 15,000 টাকা আমরা পেমেন্ট করব স্যালারি। তাহলে আমরা এখানে এন্ট্রিটা কীভাবে করব, পেমেন্ট করছি যেহেতু, তাহলে আমাদের পেমেন্টের মধ্যে এটা করতে হবে, পেমেন্টে আসবে, F5 দেওয়া হবে কিবোর্ড থেকে, বা পেমেন্ট সাইড বারে পেমেন্টে এখানে ক্লিক করে নেবে। এবার এখানে আমাদের ডেবিট কে হবে, স্যালারি অ্যাকাউন্ট, ঠিক আছে, কারণ স্যালারি অ্যাকাউন্টের মাধ্যমে আমাদের কর্মচারীদের টাকাটা দেওয়া হবে। তাহলে স্যালারি অ্যাকাউন্ট ডেবিট হয়ে যাবে, কত টাকার দেখলাম, 15,000 মনে হয় সামথিং, হ্যাঁ 15,000। তাহলে এখানে 15,000 টাকা। আর ক্রেডিট কে হয়েছে, ক্যাশ আমরা দিচ্ছি, ক্যাশের মাধ্যমে পেমেন্ট করছে, তাহলে আমাদের ক্যাশ হয়ে যাবে কি, ক্রেডিট 15,000 টাকা। এইভাবে অ্যাকসেপ্ট করে নিলাম, এটাকে 15,000 টাকা আমরা দিয়ে দিলাম স্যালারি অ্যাকাউন্টে, এটা কর্মচারীদের বেতন দেওয়ার জন্য। তারপর কি আছে, আমরা রেন্ট রিসিভ করছি থ্রু, কী বলছে রেন্ট, পরের প্রশ্নটা আছে কি, রেন্ট রিসিভ থ্রু চেক, চেকের মাধ্যমে আমরা রেন্ট রিসিভ করছি। ধরুন আমাদের কোনো কিছু কাউকে ভাড়া দিয়েছিলাম, সেটার ভাড়াটা আমাদের চেকের মাধ্যমে দিচ্ছে, কত টাকা, 10,000 টাকা আমরা সে ভাড়াটা ভাড়া দিয়েছিলাম কোনো কিছু, ঘর ভাড়াও হতে পারে বা কোনো জিনিসপত্র, সেইটার কত টাকা বিল হয়েছিল, 10,000 টাকা, সেটা আমাকে কী করছে, চেকের মাধ্যমে পেমেন্ট করছে। তাহলে রেন্ট রিসিভ, রেন্ট মানে ঘর ভাড়া দিয়েছিলাম, ঘর ভাড়া হচ্ছে 10,000 টাকা। আমরা ওটাকে কীভাবে এখন কোম্পানি টাকাটা নেবে, দেখুন টাকা নেওয়ার জন্য আমরা কী করছি, রিসিভ করছি, তাহলে রিসিভের মধ্যে আমাদের আসতে হবে, রিসিভে এন্ট্রি করতে হবে। রিসিভ ভাউচারটা অন করে নেবেন, F6 দাবাবেন কিবোর্ড থেকে বা সাইড বার থেকে, রিসিভে ক্লিক করে এখানে চলে আসুন। ক্রেডিট প্রথমে দেখাচ্ছে, তাহলে ক্রেডিট কে হয়ে যাবে, আমাদের রেন্ট অ্যাকাউন্ট যেটা করেছিলাম, রেন্ট অ্যাকাউন্টটা হয়ে যাবে কি তোমার ক্রেডিট, ঠিক আছে, কারণ রেন্ট আমরা কি করছি, নিচ্ছি। তাহলে রেন্ট অ্যাকাউন্ট হয়ে যাবে ক্রেডিট, কত টাকা, 10,000 টাকা দেখছিলাম, তাই তো 10,000, হ্যাঁ 10,000। তাহলে 10,000 টাকা এখানে আমরা লিখে দিলাম, 10,000 টাকা রিসিভ করছি। কোথায় রিসিভ হচ্ছে, ক্যাশের কি ব্যাংকের মাধ্যমে বলেছিল, ব্যাংকের থ্রুতে, চেকের থ্রুতে আমাদের পেমেন্ট করছে। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট হয়ে যাবে আমাদের কি, ডেবিট। তো এইভাবে আমরা ট্রানজ্যাকশনগুলো করব। তাহলে আজকের ভিডিওটাতে কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জিজ্ঞাসা করবেন, কমেন্ট করবেন।
আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করতে হবে। এবং টেলির এক্সপার্ট যদি হতে চান আমার ক্লাসগুলো প্রথম থেকে দেখতে হবে, তাহলে কিন্তু বুঝতে পারবেন। আগের ক্লাসগুলো যদি না দেখেন তাহলে কিন্তু এই যে আমি আজকে জার্নাল এন্ট্রিটা করলাম, যে ট্রানজ্যাকশনটা করলাম, সেটা কিন্তু বুঝতে পারবেন না। তাহলে প্রথম থেকে ক্লাসগুলো কিন্তু দেখতে হবে আপনাদের। তাহলে এইভাবে আমরা কি করব, জার্নাল এন্ট্রিগুলো করলাম, ট্রানজ্যাকশন কিছু করলাম, এইভাবে আমরা জার্নাল ট্রানজ্যাকশনগুলো করব। তাহলে দেখুন জার্নাল ট্রানজ্যাকশন যতগুলো ছিল সবগুলো করেছি। তো এইভাবে আমরা জার্নাল ট্রানজ্যাকশনগুলো করব। কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন। তাহলে চলুন আজকের মতন এটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।